রিক্সা চালাচ্ছিলাম। চলছে নির্বাচনের ক্ষণগণনা। মাঠঘাট, চায়ের দোকান সবখানেই ভোটের আলাপ। ব্যতিক্রম নয় ফরিদগঞ্জ উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর ৪ আসনও, যেমনটা বলছিলেন চা বিক্রেতা আবুল কাশেম। আমাদের রোডঘাট তারপরে বিভিন্ন জায়গায় মনে করেন ভাঙাচুরা ও মানুষ চলাফেরাতে কষ্ট হয়, এগুলার দিকে একটু মেরামত করলে ভালো হবে। জায়গা যদি মনে করেন হান্নাসা বসে তাহলে মনে করেন অনেকে কয় যে ভালো হবে এই আর কি। উনি জনগণের পাশে থাকে এবং সামনেও দেখতে চায়। ২৩১ বর্গমাইলের এই আসনের বেশিরভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। আগামীর জনপ্রতিনিধি বাছাইয়ে কোন বিষয়গুলো মাথায় রাখছেন এখানকার কৃষকরা জানতে চেয়েছিলাম কৃষক জসিম গাজীর কাছে। এই এলাকার মধ্যে সরকারি কোনো অনুদান পাওয়া যায় না, পাওয়া যায় যারা জাগা লগে চেয়ারম্যান মেম্বারের লগে খাই খাতিল ভালো হেরা পায়, জমির মধ্যে খরচ বেশি, সেই তুলনামূলক সেই হিসাবে ধান পাওয়া যায় না। ধান পাওয়া যায় কিন্তু রেট কম। এক সময়ের মিঠো পথগুলো এখন পাকা সড়ক, যদিও সংস্কারের অভাবে সেখানে ভোগান্তিও কম নয়। আছে স্বাস্থ্যসেবার ঘাটতি। স্থানীয়দের অভিযোগ, বিগত দিনে জনপ্রতিনিধিরা তাদের সেভাবে খোঁজ নেননি। আমরা অবশ্যই যিনি আমাদের জনপ্রতিনিধি হয়ে আসবেন, আমরা চাইবো তিনি সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধি, তিনি জনগণের পক্ষে কাজ করবেন, বিশেষ করে নারী সমাজের পক্ষ হয়ে কাজ করবেন, নারী সমাজকে কর্মসংস্থান করে দিবেন। বিশেষ করে এখানকার চিকিৎসা খুবই দুর্বল, নারীদের চিকিৎসা খুবই খারাপ অবস্থা। একটা যদি স্বাস্থ্যকেন্দ্র হয় যেখানে নারীরা সহজে সুবিধা পাবে। কি ধরনের পরিবেশ আমরা বালা যেমনি হয় আমরা দিকে চাই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবারে নির্বাচনে ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থী। ধানের শীষ প্রতীক নিয়ে হারুনুর রশিদ, আছেন জামায়াত ইসলামী সহ অন্য দলের প্রার্থীরাও। তাদের মধ্যে আলাদাভাবে নজর কাড়ছেন স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান। উপজেলা বিএনপির সাবেক এই আহ্বায়কের মার্কা চিংড়ি। দলীয় প্রার্থীদের বাইরে নিজের মতো প্রচার চালাচ্ছেন এম এ হান্নান। স্থানীয়রা বলছেন ক্ষমতায় না থেকেও সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন তিনি। হ্যাঁ, যোগ্য প্রার্থী আমরা ভোট দিই। হ্যাঁ, সব দিকে আমার রাস্তাঘাট সব পাকা করতে আছে, এই জন্য যে দেশের লাই রাস্তাঘাট সব কিছু করছে, দেশের মানুষের কত সাহায্য করে। 16টা ইউনিয়নের ভিতরে 16টা মসজিদ করে দিছে। আমরা হেরে চাই, আমরা হেরে ভোট দিয়াম। চাঁদপুর ৪ আসনে হিন্দু সম্প্রদায়ের ভোটার আছেন উল্লেখযোগ্য সংখ্যায়। তাদেরই একজন মিনতি রানী পোদ্দার ভোট নিয়ে জানালেন নিজের প্রত্যাশার কথা। যদি এবার নির্বাচনে এমপি হয় তাহলে আমরা আরো কিছু পাবো, আমরা একটু শান্তিতে থাকতে পারুম। এমন হাজারো ভোটারের কাছে নিজের পরিকল্পনা আর ভবিষ্যৎ ফরিদগঞ্জ তৈরিতে প্রতিশ্রুতি দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান। বলছেন নির্বাচনে যে জিতুক সবসময় ফরিদগঞ্জের মানুষের জন্য কাজ করে যাবেন। বিভিন্ন জরিপে যেটা আমি তথ্য পেয়েছি, ইনশাল্লাহ আমি 1 নম্বরে আছি, 2 নম্বরে জামাত আছে, 3 নম্বরে আমার প্রিয় দলের মার্কা দানের শীষ আছে। এতটুকু আমি শুনেছি, আমি বলতে পারবো না এই জরিপটা কিভাবে করেছে। আমার কাছে অধিকাংশ সমস্যা এসেছে রাস্তাঘাট। তার মানুষ আসলে তার যাতায়াত ব্যবস্থা ভালো চায়। সেকেন্ড অবস্থা বেকার সমস্যা সমাধান। তৃতীয় অবস্থায় শিক্ষাগত বিভিন্ন কারিকুলাম এবং ওইভাবে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান নাই। এবং আমার কাছে উঠে এসেছে সন্ত্রাসী, কিছু সংখ্যক লোক সন্ত্রাসী করে, এবং আমার কাছে উঠে এসে মাদক ব্যবসার সাথে জড়িত। এই অন্তত এই প্রধান এই 5টা সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে আমি না, যে কোনো একজন ভালো প্রতিনিধি দরকার, এবং সে যদি জনগণকে ভালোবাসে এবং ফরিদগঞ্জকে ভালোবাসে তাহলে মনে হয় উনি এই সমস্যাগুলি সমাধান করবে। 12 তারিখ জনগণ কাকে ভোট দিয়ে চাঁদপুর 4 আসনে জয়যুক্ত করবেন সেই সিদ্ধান্ত নিতে দলীয় প্রতীকের বাইরেও ব্যক্তি পরিচিতি এবং জনসম্পৃক্ততার বিষয়গুলো বিবেচনায় রাখবেন, এমনটাই জানালেন স্থানীয়রা। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, চাঁদপুর।